নমস্কার। আজকের বিষয়বস্তু হচ্ছে দ্য ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণের শক্তি। এই আলোচনার শুরুতে আমি সংস্কৃত ভাষায় দুটো শ্লোক আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ কিনা আমি পরম ব্রহ্ম, অর্থাৎ আমি ঈশ্বর। ঈশ্বর আমাদের জন্য কি করেন? তিনি আমাদের বিভিন্ন চাওয়া পাওয়াগুলোকে পূরণ করেন। তো আমি যদি ঈশ্বর হই, তাহলে আমার চাওয়া পাওয়াগুলো আমি নিজেই পূরণ করতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যথা দৃষ্টি তথা সৃষ্টি, অর্থাৎ আমি যা কিছু দেখব সেখানেই আমার সৃষ্টি, মানে আমি যা চাইবো সেটাই হবে। তবে এই দেখাটা কিন্তু মনের চোখ দিয়ে দেখা। এই মনের চোখ দিয়ে আমি যা কিছু দেখব, যেখানে আমার দৃষ্টি আমি ফেলবো সেখানেই সেই ঘটনাটাই ঘটবে। সেই জন্যই বলা হচ্ছে যে যথা দৃষ্টি তথা সৃষ্টি। ম্যাগনেট যেমন লোহাকে আকর্ষণ করে, আমরা সবাই জানি যে ম্যাগনেট মানে চুম্বক লোহাকে আকর্ষণ করে। ঠিক সেই রকম ভাবে আমরাও কিন্তু আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটছে, সেই সমস্ত ঘটনাকে কিন্তু আমরা নিজেরাই আমাদের দিকে আকর্ষণ করছি। ঠিক আছে? কিভাবে? এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে আমাদের মন মন হচ্ছে আমাদের তিন ভাগে বিভক্ত: চেতন, অবচেতন, অচেতন, অর্থাৎ কনসাস, সাবকনসাস, নন কনসাস। তো নন কনসাস মনটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট একটা চ্যাপ্টার, ওটাকে আমি বাদ দিলাম। আমাদের আলোচনার বিষয় হচ্ছে চেতন এবং অবচেতন মন, কনসাস এবং সাবকনসাস মাইন্ড। এবং এই দুটো মনের মধ্যে যদি ধরা হয় যে টোটাল পাওয়ার হচ্ছে 100%, তাহলে কনসাস মাইন্ডের কাছে আছে মাত্র 10%, আর এই সাবকনসাস মাইন্ডের কাছে আছে কিন্তু বাকি 90%। এবং এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম যে ম্যাগনেট যেমন লোহাকে আকর্ষণ করে, তেমনি এই সাবকনসাস মাইন্ডই কিন্তু আমাদের চারপাশে, আমাদের জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আমি চাই বা না চাই, সেই ঘটনাগুলো কিন্তু সাবকনসাস মাইন্ডই আমার দিকে অ্যাট্রাক্ট করছে। অর্থাৎ এই যে আমি প্রথমেই বলেছিলাম যে অহম ব্রহ্মাস্মি, আমি ঈশ্বর, সেই ঐশ্বরীয় ক্ষমতা কিন্তু আমাদের এই সাবকনসাস মাইন্ডের মধ্যেই আছে। এবার কথা হলো যে সাবকনসাস মাইন্ড কিভাবে কাজ করে। আমরা যখন কোনো কিছু চিন্তা করি, আমরা প্রতিনিধি চিন্তা করছি, যতক্ষণ জেগে আছি ততক্ষণ আমাদের মনের মধ্যে নানা রকম চিন্তা ঘুরছে, ঘুমিয়ে থাকলেও চিন্তা ঘুরছে। তো আমরা যখন কোনো কিছু ডিপলি চিন্তা করি, কোনো কিছু যখন আমরা ওখানে ফোকাস করি, মাইন্ড সেট করি, বা আমরা কিছু চাইছি অন্তর থেকে, মন থেকে কিছু চাইছি, তখন কি হয়, আমাদের মনের মধ্যে যে তরঙ্গ বা ওয়েভ তৈরি হয়, সেই ওয়েভ আমরা বাইরে ছেড়ে দিই। আমাদের অজান্তেই ওয়েভ কিন্তু ছড়িয়ে পড়ে ইউনিভার্সের মধ্যে। এবং এই ওয়েভের কাজ হচ্ছে ইউনিভার্সের সঙ্গে যোগাযোগ করে সিমিলার ওয়েভকে আমার দিকে অ্যাট্রাক্ট করা। অর্থাৎ আমি যেটা ভাবছি সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যেটাই হোক, সিমিলার ওয়েভ কিন্তু আমার কাছে অ্যাট্রাক্ট হচ্ছে। আপনি দেখবেন অনেক সময় আমরা বলি যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমার মনের মধ্যে একটা ভয় ছিলই যে বাঘ আসতে পারে, এবং বাঘ আসতে পারে, এই যে ভয়টা থেকেই কিন্তু বাঘ এসে হাজির হলো। তাহলে বাঘকে কিন্তু আমিই অ্যাট্রাক্ট করলাম আমার কাছে। সো আমি যে ওয়েভটাকে বাইরে ছেড়ে দিচ্ছি, সেই ওয়েভটাই কিন্তু সিমিলার ওয়েভকে আমার কাছে অ্যাট্রাক্ট করছে। আর একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনি কারোর কাছে টাকা ধার করেছেন, আপনি ভাবছেন যে টাকাটা তাকে শোধ করতে পারছেন না, এবং আপনার চিন্তা ভাবনা হচ্ছে যে কি করে তার সঙ্গে না দেখা করে তাকে লুকিয়ে থাকা যায়। এই যে বারবার আপনি চিন্তা করছেন যে কি করে তার সঙ্গে দেখা না করে থাকবো, মানে আপনি বারবার দেখা এবং তার সঙ্গে দেখা না হওয়াটাকে চিন্তা করছেন। এই চিন্তাটাই কিন্তু দেখা গেল যে কোনো একদিন কোনো এক সময় আপনার সামনে সেই লোকটাকে নিয়ে চলে এলো। এবার আপনি ভাবলেন যে কাকতালি ভাবে লোকটা এসে গেল, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আপনার চিন্তার তরঙ্গ, চিন্তার ওয়েভ ওই ব্যক্তিকে আপনার সামনে এসে হাজির করলো। এরকম অনেক উদাহরণ আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফে হয়েছে, সেগুলো আমি এখানে ডিসকাস করতে চাইছি না, তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তা আপনি যেটা ডিপলি চাইবেন, সেই তরঙ্গ যখন বাইরে ছড়িয়ে পড়বে, তখন সিমিলার তরঙ্গকে আপনার কাছে অ্যাট্রাক্ট করবে, এবং ঘটনাটা আপনি চান বা না চান সেটা কিন্তু সংঘটিত হবে। আর একটা মেন কথা, যেটা সাবকনসিয়াস মাইন্ড কিন্তু এটা বুঝতে পারে না আপনি যেটা চাইছেন সেটা পেলে আপনার লাভ হবে কি লোকসান হবে। সাবকনসিয়াস মাইন্ড এইটা দেখে আপনি বারবার কি চাইছেন, ও কিন্তু তখন সেইটাই ঘটাবার চেষ্টা করবে, আপনার লাভ লোকসান যাই হোক না কেন। যখন আমরা কোনো কিছু ডিপলি ভাবছি, ধরুন আপনি ভাবছেন যে আপনার ব্যবসার কথা,
নতুন একটা ব্যবসা শুরু করবেন তার কথা, নতুন একটা দোকান শুরু করবেন তার কথা, নতুন আপনার সামনে এক্সাম আছে, পরীক্ষা দিচ্ছেন তার কথা। আপনি হয়তো এতদিন খেয়াল করেননি, এবার একটু খেয়াল করে দেখবেন, যখনই আপনি কোনো কিছু ভাবছেন আপনার কিন্তু মনের মধ্যে সেই ভাবনাটাকে নিয়ে একটা পিকচার বা ছবি তৈরি হচ্ছে। ঠিক আছে, ধরুন আপনি ভাবছেন আপনার বিজনেসের কথা, বিজনেসটা কেমন হবে না হবে, আপনার চোখের সামনে কিন্তু অটোমেটিক্যালি একটা ছবি এসে যাবে, আপনার অফিসের ছবি, আপনার টেবিল চেয়ারের ছবি, আপনি বসে কাজ করছেন এই ছবি, বা পরীক্ষার হলে বসে আপনি এক্সাম দিচ্ছেন এই ছবি। আমরা এতদিন এগুলো নিয়ে ভাবিনি বলে বুঝতে পারিনি। সো এই ছবিটা যখনই আপনার চোখের সামনে চলে আসছে, এটাকে আমরা বলি ভিজুয়ালাইজেশন। এটা এতদিন আমরা অজান্তে করতাম, না জেনে না বুঝে করতাম। এবার আমরা এই একই ভিজুয়ালাইজেশন করব সঠিকভাবে বুঝে। অর্থাৎ আমি যে গোলটাকে সেট করছি সেই গোলটার ডিটেলস পুঙ্খানুপুঙ্খ সব কিছু আমরা ভিজুয়ালাইজ করব জাগ্রত অবস্থায়, জেগে মনের চোখ দিয়ে আমরা খুঁটিনাটি সব কিছু দেখব এবং নিজের থেকে দেখব। এবং এই ভিজুয়ালাইজেশন বারবার করতে করতে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে একটা বার্তা যাবে যে আমরা এটা চাইছি, এটা আমাদের জীবনে দরকার আছে। তো সাবকনসিয়াস মাইন্ড তখন কি করবে, আপনার এই গোলটাকে অ্যাচিভ করার জন্যে যে যে মানুষগুলোকে আপনার দরকার, যে যে সুযোগ সুবিধাগুলো আপনার দরকার, সেগুলো আপনার সামনে এনে হাজির করবে, যাতে আপনার কাজটা খুব ইজিলি হয়ে যায়। সো এখন থেকে চেষ্টা করুন, গোল সেট করুন, গোলটা নিয়ে ইন ডিটেলসে ভাবুন এবং ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজটাও ডিটেলসে করুন এবং অবশ্যই সেই ভিজুয়ালাইজেশনের মধ্যে আপনাকে নিজেকে দেখুন এবং দেখবেন যে এই ওয়েভ যখন বাইরে যাবে, সিমিলার ওয়েভকে আপনার দিকে অ্যাট্রাক্ট করবে। আপনার ব্যবসা বা আপনার কেরিয়ার বা আপনার চাকরি যাই হোক না কেন, সেটা দেখবেন দরজাটা খুলে যাবে। তবে মেন যে কথাটা সেটা হচ্ছে কখনো অবাস্তব অসম্ভব কিছু ভাববেন না, কারোর ক্ষতিকারক কোনো কিছু ভাববেন না, এবং যেটা ভাববেন সেটাকে আপনি 100% বিলিভ করবেন যে আমি যা ভাবছি সেটাই হবে, এবং অলওয়েজ প্রেজেন্ট টেন্সে ভাববেন। কারণ সাবকনসিয়াস মাইন্ড বা ইউনিভার্স সে কিন্তু ফিউচার টেন্স বোঝে না, প্রেজেন্ট টেন্স বোঝে। সবসময় প্রেজেন্ট টেন্সে ভাবুন যে আপনার কাজটা হয়ে গেছে, আপনি জিতে গেছেন, আপনি পেয়ে গেছেন। সো প্রেজেন্ট টেন্সে ভাবুন, ভিজুয়ালাইজ করুন, বারবার ভাবুন, আপনার যেটা চাইছেন সেটা অবশ্যই ঘটবে। আর সবার শেষে একটা কথা বলি যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যদি ভালো লাগে লাইক করুন, আর বন্ধু বান্ধব পরিচিত মহলে একটু শেয়ার করুন। ঠিক আছে, আর ভাবনার উপর 100% বিশ্বাস, ফেথ রাখুন, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব রাখবেন না। যেটা আপনি ভাবছেন আপনার মনে হতে পারে এটা হতেও পারে নাও পারে, এরকম ভাবলে কিন্তু কোনো দিনই সেটা ঘটবে না। সাবকনসিয়াস মাইন্ডকে কোনোভাবেই কনফিউজ করলে চলবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, বেল আইকনটাকে পুশ করুন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনার কাছে যথাসময়ে পৌঁছে যায়। নমস্কার।